মেঘনার তীরে ছোট এক গ্রাম, নাম তার কালিন্দী। সেখানে বাস করত নূর। নূরের জীবন ছিল সহজ, নৌকা আর নদীর সঙ্গে। প্রতিদিন ভোরে সে নৌকা নিয়ে মেঘনায় ভাসত, মাছ ধরত, আর গ্রামের মানুষকে নদী পার করাতো। তার চোখে ছিল স্বপ্ন, কিন্তু হৃদয়ে এক অজানা শূন্যতা। অন্যদিকে মেঘনার গভীর জলের নিচে ছিল পরিদের রাজ্য, সোনালী পান্না। সেখানে রাজত্ব করতেন পরীর সর্দার জাহাঙ্গীর। তার একমাত্র মেয়ে ছিল আলেয়া, যার সৌন্দর্য ছিল নদীর মতোই অপরূপ। আলিয়ার চোখে ছিল কৌতূহল, আর হৃদয়ে ছিল মানুষের জগতের প্রতি এক অদ্ভুত আকর্ষণ। জাহানারা তাকে সবসময় নিষেধ করতেন মানুষের জগতে যেতে, কারণ মানুষ আর ওরে প্রেমে নাকি অভিশপ্ত। এক পূর্ণিমা রাতে নূর তার নৌকায় বসে বাস করাচ্ছেন। ওর ভেসে গিয়ে পৌঁছালো সোনালী পান্নায়। আলিয়া সেই দূরের টানে নিষেধ অমান্য করে নদীর উপরে উঠে এলো। নূরের পাশে খুব তার আলিয়া সেই দূরের টানে নিষেধ অমান্য করে নদীর উপরে উঠতে। নূরের পাশে সুর আর তার সরল হাসি দেখে আলিয়ার হৃদয়ে এক যেন নড়ে উঠল। সে লুকিয়ে নৌকে দেখতে লাগলো প্রতি রাত। একদিন ঝড়ের রাতে নূরের নৌকা ডুবে যাওয়ার পর আলিয়া আর তাকে না পেরে সে জল থেকে উঠে নূরকে বাঁচালো। নূর ভয় আর বিস্ময়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? আলিয়া শুধু হেসে পড়ল, আমি নদীর এক স্বপ্ন। সেই রাত থেকে তাদের মধ্যে গড়ে উঠল এক গোপন বন্ধন। প্রতি পূর্ণিমায় তারা মিলিত হতো। নূর আলিয়াকে বলল মানুষের জগতের গল্প, গ্রামের মেলা, মাটির গন্ধ, মায়ের হাতের রান্না। আর আলিয়া বলতো সোনালি রান্নার কথা, মুক্তর ভাষার জলের গান। ধীরে ধীরে বন্ধুত্ব করা হচ্ছে, কিন্তু এই প্রেমের পথ ছিল কাটায় পড়া। জাহানারা একদিন জানতে পারলেন মেয়ের প্রথম সাক্ষাতের কথা। তিনি ক্রুদ্ধ হয়ে আলিয়াকে বন্দি করলেন পান্নার গভীরে। নূর আলিয়ার অপেক্ষা বসে আছে নদীর তীরে বসে বাঁশি বাজাতে, কিন্তু আলিয়া আর এলো না। অবশেষে নূর সিদ্ধান্ত নিল সে নদীর গভীরে যাবে আলিয়াকে। গ্রামের এক পুরো মাঝি তাকে বলল, মেঘনার গভীরে পরিদের রাজ্য আছে, তবে সেখানে যেতে হলে তোমার হৃদয়ে সত্য প্রমাণ করতে হবে। নূর একটি পুরনো তাবিজ নিয়ে ঝাঁপ দিল নদীতে। তার প্রেমের জোরে নদী তাকে পথ দেখালো। সে পৌঁছে গেল সোনালী পান্নায়। জাহানারার সামনে নূর দাঁড়ালো। তিনি বললেন, মানুষের প্রেম অভিশপ্ত, তুমি কেন আমার মেয়েকে ছিনিয়ে নিতে চাও? নূর বলল, "হুম, আমি শুধু আলেয়ার হাতে ফিরিয়ে দিতে চাই। আমার প্রেম সত্যি, তা প্রমাণ করতে আমি জীবন্ত প্রস্তুত।" নূরের কথায় জাহানারা তাই করল। তিনি বললেন, তোমার প্রেম যদি সত্যি হয়, তবে একটি শর্ত, আমি আলিয়াকে ছাড়ব। তুমি মানুষের জগতে ফিরে যাবে, কিন্তু আলিয়া পরি হিসাবে থাকবে। তোমরা কখনো এক হতে পারবে না। তবু কি তুমি তাকে মুক্ত করতে চাও? নূরের চোখে জল, কিন্তু সে বলল, আলিয়ার প্রতি আমার প্রেমের যে আমি রাজি। জাহানারা মুক্ত হলেন। তিনি আলিয়াকে মুক্ত করলেন, কিন্তু একটি আলাদা শক্তির মধ্যে পরিতে রূপান্তরিত করলেন। তিনি বললেন, তোমার নিঃস্বার্থ প্রেম আমার ভুল, তোমরা একসঙ্গে থাকো। নূর আর আলিয়া সোনালী পান্নায় এক হলো, কিন্তু তারা মাঝে মাঝে মেঘনা তীরে তীরে আসতো, নদীর মাঝে পথ দেখাতো। গ্রামের মানুষ বলে, পূর্ণিমা রাতে নদীতে বাঁশির সুর ভাসে, আর এক অপরূপ আলো জ্বলে ওঠে। সেটি নূর আর আলিয়ার প্রেমের আলো।